حسنت جميع خصاله صلوا علیہ خود نہ تھے جو راہ پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بکمالہ کشف الدجی بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ খুলনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল এর দ্বিতীয় দিবসে ঐতিহ্যবাহী খুলনা শহরে সার্কিট হাউস ময়দানে বিশাল তাফসীর মাহফিলে সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ সমাজবিদ পার্লামেন্টের তুখোড় বক্তা মাননীয় সংসদ সদস্য নন্দিত জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মনোয়ার হোসেন আল মাদানী বাংলার কত চরমনার হযরত পীর সাহেব কিবলা मौलाना इसहाक साहेब रहमतुल्लाह अलैहि साहेब जदा हजरत मौलाना फिरदौस बिन इसहाक हजरात उलमाए किराम उपस्थित प्रिय खुलनाबासी एवं पार्श्ववर्ती एलाका থেকে আগত সম্মানিত ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন আমরা পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। কোরআনের মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর নাই। আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এ কোরআনে কারীম হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। এর চাইতে বড় নিয়ামত বিশ্ববাসীর জন্য আর নাই। এটি আল্লাহর বাণী। কে নাজিল করেছে কোরআন? কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা নাজিল করেছেন। আজকের মাহফিলে যত হিন্দু ভাইরা এসেছেন, খুলনা শহরে হিন্দু আছে না? যেসব হিন্দু ভাই এবং বোনেরা এসেছেন, আমরা তাদের স্বাগতম জানাই, ওয়েলকাম করছি। কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস, পৃথিবীর 12 গোষ্ঠীর জন্য আল্লাহ কোরআন দান করেছেন। আলহামদুলিল্লাহ। এ কোরআন কারীম আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাওরাত নাজিল করেছেন তিনি, ইনজিল নাজিল করেছেন তিনি, জাবুর নাজিল করেছেন তিনি, কিন্তু এর একটিও তিনি হেফাজতের দায়িত্ব নেন নাই। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কারণ হলো ওই সমস্ত কিতাব ইনকমপ্লিট ছিল, শরীয়ত কমপ্লিট ছিল না। আর তারপরে আরো নবী আসবে, সেই জন্য ওই সব কিতাব হেফাজতের জরুরত ছিল না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী বলেন আর কোন নবী আসবে না, তো নবী না আসলে কিতাব আসবে কেমন? নবী আর কিতাব ওতপ্রোতভাবে জড়িত। নবী ছাড়া কিতাব হয় না, কিতাব ছাড়া নবী হয় না। এটা মাবুদের মেহেরবানি। ইসলামের মধ্য থেকে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন, দুইটা নিয়ামত শ্রেষ্ঠ। কয়টা নিয়ামত শ্রেষ্ঠ? দুইটা। একটা হচ্ছে নবুয়ত, আরেকটি হচ্ছে কিতাব। যদি আল্লাহ তাআলা নবী দিতেন আর কিতাব না দিতেন, তাহলে মানুষেরা নবীদেরকেই আল্লাহ বানাই ফেলাইত। বানাইছে না? কারা বানাইছে? মাশাআল্লাহ। আমি জানি তো খুলনার মানুষ খুব শিক্ষিত, অল্প কথাই বোঝে। আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, ওরা কিভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কত কাছে নিয়ে গেল। বলল কি? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। নাসারারা বলেছে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। আপনারা কিছু কবেন না? ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। এখন দুই দলে ঝগড়া লেগে গেল। ওরা বলল যে আমাদেরটা ঠিক, এরা বলল যে আমাদেরটা ঠিক। এক পর্যায়ে ইহুদি আর খ্রিস্টান বলল যে আমরা ঝগড়াঝাটি করে মরেই যাব, তার থেকে আসো আমরা একটা কথায় একীভূত হয়ে যায়, মীমাংসা করি। সেটা কি? শুধু ঈসা এবং উযাইরই শুধু আল্লাহর ছেলে না, নাহনু আবনাউল্লাহ, আমরা নিজেরাও আল্লাহর পুত্র। কত বড় অডাসিটি, কত বড় বেয়াদবি, গোস্তাখ। খালি ঈসা আর উযাইর আল্লাহর
পুত্র না, ওই সূত্র ধরে আমরা আল্লাহর নাতি। এবং আল্লাহ শুধু নাতিপুতি না, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহর প্রিয় পাত্র আমরা। এবং আল্লাহর প্রিয় পাত্র হওয়ার কারণে লান তামাসসানান নার, আমরা যত পাপ করি না কেন আল্লাহর জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শই করবে না। লান তামাসসানান নার, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। যদি আল্লাহ কোন ব্যাপারে বেশি রাগ করিয়া বসে আর যদি ফালাইয়া দেয় দুজন ইল্লা ইয়ামান মাদুদ, এই সামান্য কয়েকদিনের জন্য একটু ফালাইয়া আগুনে কই মাছের মতো একটু স্যাক দিয়ে উঠাই নিয়ে আসবে, বেশি সময় আমাদের পড়াবে না। তা আল্লাহ যদি শুধু নবী দিতেন আর কিতাব না দিতেন, তাহলে নবীদেরকে এইভাবে করিয়া তারা আল্লাহ বানাইয়া ছাড়ত। এখন খ্রিস্টানেরা তো আল্লাহ বানায় ছেড়েছে, তাকে সান অফ গড শুধু বলে না, এখন একেবারে গডই বলে, ত্রাণকর্তা। এই জন্য কোরআনে কারীমের পরিভাষায় তাদেরকে বলা হয়েছে দলিল। এরা কি? দলিল, পথহারা, পথভ্রষ্ট। আর ইহুদিদেরকে বলা হয়েছে মাগদুব, এরা হলো অভিশপ্ত। ইহুদিরা কি? কোন জায়গায় আছে? সূরা ফাতিহা, তাও তো আপনাদের মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। তা আমি বলেছিলাম ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, বিশ্ববাসীকে নিয়ামত দিয়েছে কয়টা? দুইটা। একটা হলো নবুয়ত আর একটা হলো কিতাব। এখন নবী আসছে, কিতাব আসে নাই। উম্মতেরা নবীরই আল্লাহ বানাই বলাইতো। আর যদি নবী না আসতো, শুধু কিতাব আসতো, তাহলে মাঝিহারা নৌকার মতো, যে নৌকায় মাঝি নাই, তুফান সংকুল দরিয়া, উত্তাল তরঙ্গমালা সমুদ্র, এর মধ্যে একটা নৌকা ছেড়ে দিলেন, জাহাজ ছেড়ে দিলেন, সারেন নাই, ক্যাপ্টেন নাই, মাঝি নাই, কিছু আর হয়ে আছে, কি হবে? কিছুক্ষণ পরে কি হবে? পাতালপুরীর নিমন্ত্রণ খাইতে যাবে, ঠিক না? ডুবে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, কিতাবও দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিলেন কিতাব? যদি প্রশ্ন করা হয়, কোরআনকে প্রশ্ন করুন, কেন দেওয়া হয়েছে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা। সারা দুনিয়ার সমস্ত মানুষের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন, তালা লাগাই দিয়েছেন এক কোরআন দিয়ে। দুনিয়া বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে, কত কিছু আবিষ্কার হচ্ছে, কত তথ্য, কত অনুদ্ঘাটিত, কত রহস্য উদ্ঘাটিত হচ্ছে। আলিফ লাম রা, আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কাফ, তাহা, ইয়াসিন, নুন, কাফ। এর অর্থ কি বের করছেন? দুনিয়ার মানুষের মুখে আল্লাহ তালা লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলবো না? কি কিতাব আল্লাহ দিয়েছেন! সুবহানাল্লাহ। বিজ্ঞান দিয়ে ভরা। এক বিসমিল্লাহ দিয়েই দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটায় এর মধ্যে 19টি অক্ষর আছে। কটি অক্ষর? 19। এই যে বিসমিল্লাহ কেবল আমরা একসাথে পড়লাম, রাসূলের হাদিস অনুযায়ী এক্ষুনি আপনার আমার আমলে 190টি নেকি এখনই লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর মধ্যে আছে 19টা অক্ষর। কোরআন শরীফের সূরা সংখ্যা 114। 114কে 19 দিয়ে ভাগ করলে ভাগ করা যায়। 540টি রুকু 19 দিয়ে ভাগ করা যায়। কোরআনের প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা করে, আয়াতগুলি আলাদা আলাদা করে 19 দিয়ে বিভাজ্য করা যায়। কিন্তু দেখুন, কোরআনের মধ্যে 114 সূরা আছে, এর মধ্যে একটি সূরায় বিসমিল্লাহ নাই। সূরাটির নাম সূরা তাওবা। এখন
হলো, তাহলে একটা সূরায় বিসমিল্লাহ নাই, তাহলে বিসমিল্লাহ ওয়ালা সূরা কয়টা? 113। এখন 19 দিয়ে ভাগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের মধ্যে অতিরিক্ত আরেকবার ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, দুইবার বিসমিল্লাহ ব্যবহার করে 19 দিয়ে ভাগ করার ব্যবস্থা করে দিয়েছে। আলাইহা 19, এরপরেও রয়েছে 19। এই কোরআনকে বিজ্ঞানীরা কম্পিউটারের ভিতরে ঢুকাই দিয়েছে। কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছে, কম্পিউটার তো এখন পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্য। এখন শ্রেষ্ঠ আশ্চর্য কি? কম্পিউটার। কম্পিউটার একটি জগৎ, কম্পিউটার একটি বিশ্ব। ওর ভিতরে কোরআন শরীফ ঢুকিয়ে দিয়ে কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছে। সংখ্যা তত্ত্বের দিক থেকে এরকম একখানি বই, এরকম একখানি বুক, এরকম একখানি কিতাব বানানো সম্ভব কিনা। কম্পিউটার পরীক্ষা নিরীক্ষা করে জবাব দিয়ে এই পৃথিবী 1000 বার যদি ধ্বংস হয় আর 1000 বার যদি সৃষ্টি হয়, এরকম একখানা সংখ্যাতত্ত্বের দিক থেকে ভারসাম্যমূলক এরকম একখানা কিতাব রচনা করা সম্ভব নয়। এর নাম কোরআন। সুবহানাল্লাহ। আজ থেকে এই যে এখন বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছে যে মানুষের দেহের মধ্যে জিন আছে। জিন মানে ওই মেয়ে লোকের যে জেনে ধরে ওই জেন না, কিন্তু জিন, মানুষের দেহের মধ্যে জিন আছে। এই জিনটা কখন হয়? যখন স্বামী স্ত্রীর এক প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন সন্তান তৈরি হতে যায়, এক্স অ্যান্ড ওয়াই যখন মিলিত হয়, তখনই জিন তৈরি হয়। জিন, এতে এর বিশেষত্ব কি? জিন তৈরির সাথে সাথে এই জিনের মধ্যে এই লোকটা বাঁচবে কতদিন, আলেম হবে না পীর হবে, ধান্দাবাজ হবে না মতলববাজ হবে, চোর হবে না ডাকাত হবে, শয়তান হবে না বদমাইশ হবে, বয়স কত পাবে, মরবে কবে, লোকটা কেমন চরিত্রের হবে, সব কিছু জিনের মধ্যে উঠে যায়, লিপিবদ্ধ হয়। এটা আবিষ্কার করা হলো আজকে, শুনতেছেন? এটা আবিষ্কার হয়েছে আজ মাত্র কয়েকদিন হলো। আজ থেকে 1400 বছর আগে, কত বছর? 1400 বছর আগে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কলেজে পড়েছেন? কলেজের নাম কোন? কোন মাদ্রাসায় পড়েছেন? কোথা থেকে ডিগ্রি অর্জন করেছেন? লিখতে জানেন না, পড়তে জানেন না, নিজের নামও সই করতে পারেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনার এতিম অবস্থায় পাইছিলাম না, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে পথ হারা পেয়েছিলাম, আমি পথের দিশা দিয়ে দিয়েছি। ওয়ামা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কারে কয়, ঈমান কারে কয়, আমি শিখাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবীকে স্কুলে পড়ান নাই। নবীরা সুপার কোয়ালিটির মানুষ, নবীরা শ্রেষ্ঠ মানুষ, নবীদের চাইতে নিষ্পাপ, নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ বলে। তো যারা হবেন মানুষের হাদি, এই মানুষগুলো তাদেরকে কি পড়াবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন বিশ্বের শিক্ষক। সলিমুদ্দিন কসিমুদ্দিন তারা পড়াইবে কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পৃথিবীর কোন মানুষের কাছে তাকে না পড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবের ওস্তাদ হয়ে গেলেন। আল্লাহ নিজে শিখাইছে। জিন আবিষ্কার হলো মাত্র কদিন আগে। এক্স অ্যান্ড ওয়াই মিলিত হওয়ার সাথে সাথে
জিনের মধ্যে তার ভাগ্য লিপিবদ্ধ হয়। আজ থেকে 1400 বছর আগে এই কোরআন, নাম কি? এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন খালাকাহু ফাকাদ্দারাহু তাকদীরা। খালাকাহু, তিনি সৃষ্টি করলেন, ফাকাদ্দারাহু, এখানে ফা ব্যবহার আল্লাহ নাও করতে পারতেন, ফাটা না দিয়ে খালাকাহু কাদ্দারাহু তাকদীরা বললে অসুবিধা ছিল না, গ্রামাটিক্যাল অসুবিধা ছিল না। ফা বলা হলো কেন? খালাকাহু ফাকাদ্দারাহু, সৃষ্টি করলেন, ফা দিয়া বোঝানো হলো 1 সেকেন্ডও দেরি করা হয় নাই, সৃষ্টির সাথে সাথে তার তাকদীর তাকে লিখে দেওয়া হয়েছে, 1 সেকেন্ডও দেরি করা হয়। এই হচ্ছে সেই কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। এই কোরআন, এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। লোকেরা মুফাসসিরে কোরআন বলে আনতেছে, আমি তো তাফসীরে বুঝি না, আমি কোরআনের তাফসীরের একজন ছাত্র মাত্র, এর থেকে বেশি কিছু না। ঢোলের আওয়াজ হয় অনেক দূর থেকে, ঢোল পিটান দেন, বুম করে আওয়াজ হবে, মনে হবে যেন ওর মধ্যে কি জানি আছে যার জন্য এত আওয়াজ হলো। পর্দাটা ছিঁড়লে দেখা যাবে ভিতরে ফাঁকা, কিছুই না। আমি এরকম একটা মানুষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিচ্ছু জানি না, শিখতেছি। একটানা 50 বছর, অর্ধ শতাব্দী কোরআনের ছাত্র হিসেবে বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে কোরআনের কথা শিখতেছি, বলতেছি। আমি আজ পর্যন্ত কোনো কিনারা করতে পারিনি, কেউ পারবে না, কারণ আমার আল্লাহ তাআলা বলছে কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। নবী হে, আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলো সব শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে সেই কোরআন। কত বড় সৌভাগ্যবান জাতি আমরা যে আমাদের কাছে কোরআন অবিকল ভাবে আছে। দুর্ভাগ্য এখানে সেই কোরআন বুঝি না, সেই কোরআন বুঝি না। বলতেছিলাম কোরআন নাযিল হয়েছিল কেন? আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। হে নবী, আপনার প্রতি আমি একখানা কিতাব অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা, যাতে করে গোটা বিশ্বের মণ্ডলীকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি নাজিল করেছি কোরআন। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ায় অন্ধকার কি? অন্ধকার মানব রচিত মতবাদ। মানুষেরা যত মতবাদ তৈরি করেছে সব অন্ধকার, আর আল্লাহ তৈরি করেছেন ইসলাম। আল ইসলামু নূর, আল ইসলামু নূর, এটি হচ্ছে আলো। সুতরাং অন্ধকারের ভেতর থেকে মানব মণ্ডলীকে ইসলামের দিকে আনার জন্যই আমি এই কোরআন নাজিল করেছি। প্রিয় খুলনাবাসী ভাইয়েরা, আপনারা এই কোরআন যখন নাজিল হচ্ছিল, এই কোরআন যখন নাজিল হচ্ছিল, তদানীন্তন আরব সমাজের লোকগুলি চোর ছিল, ডাকাত ছিল, জেনাকার ছিল, বদমাশ ছিল। এই সমস্ত লোকগুলিকে কোরআন কি বানায় দিল? যারা ছিল চোর, ডাকাত, দর্শনকারী, হত্যাকারী, নরপশু,
এই মানুষগুলিকে মানুষের জীবন আর সম্পদের পাহারাদার বানায় দিল এই কোরআন। যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী, হেফাজতকারী হয়ে গেল। যারা মরুভূমির রাখাল ছিল, উট আর ছাগলের রাখালগিরি করত, এ কোরআন তাদেরকে রাষ্ট্রপতি বানায় দিল। যারা কৃতদাস ছিল তাদেরকে দিগ্বিজয়ী সেনাপতি বানায় দিল। সুবহানাল্লাহ দিচ্ছে করে না? এ হচ্ছে সেই কিতাব, সেই কোরআন পৃথিবীতে নাযিল হয়েছে আইনের কিতাব হিসেবে। আমরা আমাদের জীবনে 3টা ভুল করেছি, আমি মাঝে মধ্যেই বলি। কয়টা ভুল করেছি? মুখস্থ করে। 1 নম্বর ভুল করেছি, ইসলামকে মনে করেছি শুধুমাত্র একটি ধর্ম। 2 নম্বরে ভুল করেছি, কোরআনকে মনে করেছি শুধুমাত্র একখানি ধর্মীয় পুস্তক বা কিতাব। 3 নম্বরে ভুল করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ধর্মীয় নেতা মাত্র। এই 3টা ভুল করেছি, গ্রেট মিস্টেক। সব থেকে বড় ভুল জীবনের, মুসলমানদের জীবনের 3টা। ইসলাম কি হিন্দু ধর্মের মতো? জবাব না দিলে কি বুঝবো? খ্রিস্টান ধর্মের মতো? আমি কোনো ধর্মকে খাটো করব না, সব ধর্মকে আমি সম্মান করব। আমার কোরআন তাই আমাকে শেখাইছে, আমার হাদিস আমাকে তাই শেখাইছে, আমি সম্মান করি। ওদের মতো নই কেন সেটাও বুঝতে হবে। হিন্দু ধর্মের মতো আমরা নই কেন? এই জন্য নই, যদি বলা হয় হিন্দু ধর্ম কাকে বলা হয়, জবাবে বলা হবে যারা মূর্তি পূজা করে, মন্দির বানায়, সন্ধ্যার সময় ঘন্টা পিটায়, সিঙ্গা ফুৎকার দেয়, তারপরে 12 মাসে 13 পূজা করে, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, অগ্নি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, দুর্গা পূজা, নানা ধরনের পূজা পার্বণ যারা করে, এটার নাম হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্ম কি? যারা বুকে ক্রস ঝুলায় এবং প্রতি রবিবার গির্জায় গিয়ে জিসাস খ্রাইস্টকে প্রণাম করে, সেজদা করে। বৌদ্ধ ধর্ম কারা? যারা অহিংস নীতিতে বিশ্বাস করে, অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ, বৌদ্ধকে প্রণাম করে এবং গেরুয়া বসন করে চলে, এটা বৌদ্ধ ধর্ম। আমি যদি প্রশ্ন করি ইসলাম ধর্ম কাকে বলে, যদি জবাব দেওয়া হয় যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রাখে, টুপি পরে, এরাই, এটার নামই হলো ইসলাম ধর্ম। তাহলে কি জবাব ঠিক হইল? বলেন ঠিক হলো? আমার ধর্ম, আমার ইসলাম, এটি মুকাম্মাল নিজামে হায়াত, একটি পূর্ণাঙ্গ শরিয়াত, একটি জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থায় হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত শেখায়। সুবহানাল্লাহ বলো। মুরগির ফার্ম পরিচালনা থেকে জাতিসংঘ পর্যন্ত পরিচালনা শেখায়। এটা হলো আমার ইসলাম। কি শিখায় না? টয়লেটে কেমনে যাবেন আমার রাসূল শিখায় নাই? কোন পাও দেবেন আগে? আর বেরোবার সময় মসজিদে কোনটা? বেরোবার সময় টয়লেট থেকে শুরু করে নখ কাটা, চুল কাটা, অপ্রয়োজনীয় চুল ফেলে দেওয়া, দাঁত মাজা, কি শিখার নাই? নখ সাফ করা, নখ একটা সীমা আছে, এতদিনের মধ্যে নখ অপ্রয়োজনীয় চুল না কাটলে নামাজ মাকরুহ হবে, এটা শিখিয়ে দেওয়া হয়েছে। নখ কাটা কেন? নখ আপনি না কাটলে ইসলামের কি? ইসলাম তো ফিতরত, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। নখ না কাটলে পরে নখের ভিতরে ময়লা জন্মে, আর এই ময়লা নখ নিয়ে খেলে পরে আপনার পেট খারাপ করবে। এই জন্য নখ কাটবে। খাবারের আগে বরকতুত তোয়া গাসলুল ইয়া, খাবারের আগে আপনি হাত ধোবেন, খাবারে বরকত হবে, ডিসেন্ট্রি হবে না, পেটে অসুখ হবে না। গণ গণ টয়লেটে যাওয়া লাগবে না। কিছু লোক আছে তাদের জ্বালায় টয়লেটে যাওয়া, এই অসুবিধা হবে না, পেটের পীড়া হবে না। তাহলে নখ কাটা শিখাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব শিখায় যে ইসলাম। সেই ইসলাম আর অন্য ধর্ম আর ইসলাম, এই দুটো কি এক জিনিস না? এটার নাম জীবন ব্যবস্থা। ইসলাম হলো কি বলে?
শুধুমাত্র ধর্ম নয়। আবার এই কথা কেউ উল্টা রিপোর্ট করবেন না, আমি কিন্তু ভয় পাই। লোকেরা শুনে একরকম বোঝে, হয়তো কালকেই একটা পত্রিকার হেডিং হবে, সাইদি নতুন তথ্য আবিষ্কার করেছে, ইসলাম নাকি ধর্ম। দিল একটা হেডিং। আমি আশা করি খুলনায় এরকমের বাজে রিপোর্টার নাই, খুলনার সাংবাদিকরাও ভালো, আলহামদুলিল্লাহ। তা আমরা অন্যদের মতো একটা ধর্ম শুধুমাত্র নয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই হলো 1 নম্বর ভুল করছি, ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করি। যদি বুঝতাম এটা আমার জীবন ব্যবস্থা, তাহলে আমার জীবনের সমস্ত ফয়সালা গ্রহণ করতাম ইসলামের কাছ থেকে। এটা ঠিক কিনা? ঠিক কিনা? আমি আমার বিবাহ, আপনার বিবাহের সময় বিবাহটা কেমনে হবে, এটার জন্য ইসলামের কাছে আসে কিনা বলেন? মানুষ একটা মারা গেলে তাকে কাফন দাফন কেমনে হবে, ইসলামের কাছে আসেন কিনা? তালাক হইল কি হয় নাই, সেটার ব্যাপারে ইসলামের কাছে আসেন কিনা? আপনি বিয়ে শাদী আর হওয়া মরায় যেমন ইসলামের কাছে আসেন, জীবনের সবটি ক্ষেত্রে এইভাবে ইসলামের কাছে মাথা নত করে দেওয়া যে দেয়, তার নাম মুসলমান। 2 নম্বরে ভুল করেছি, কোরআনকে মনে করি একখানি ধর্মীয় কিতাব। বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, যত ধর্মীয় পুস্তক আছে, কোরআন ওই রকম একখানা, গতানুগতিক ভাবে ওই রকম একখানা ধর্মীয় পুস্তক মাত্র নয়। কোন ধর্মীয় পুস্তক, বেদ, বাইবেল, বেদ বেদান্ত, রামায়ণ, পুরাণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবিস্তা আপনি তার মধ্যে পাবেন না। আপনি মরে গেলে পরে আপনার সম্পত্তি আপনার ছেলে কতটুকু পাবে নাই, সেখানে পাবেন না। প্রতিবেশীর সাথে কি ব্যবহার আপনি করবেন, আপনি রাষ্ট্র হাতে পালে রাষ্ট্র কিভাবে চালাবেন, সেখানে পাবেন না। কোন সমস্যার সমাধান, জীবন সমস্যার সমাধান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এখানে জীবনের সব সমস্যার সমাধান নাই, প্রশ্ন করছি নাই। এমনকি জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি, আপনি আপনার কেউ যদি চুরি করে তার শাস্তি কি হবে, জেনা করলে শাস্তি কি হবে। এই যে শেখ রহমান আর একটা কি ভাই, এরে বাংলায় নামটার সাথে না থাকাই ভালো। বাংলা আমার ভাষা, এই সুন্দর ভাষাটা ওই শয়তানের নামের সাথে থাকা উচিত না। এগুলো শয়তান, এগুলো কি? হ্যাঁ, সাহেব না থাকা ভালো, শেখ হওয়া। তাহলে কোরআন এটি শুধুমাত্র ধর্মীয় পুস্তক নয়। যারা সন্ত্রাস করে সেই সন্ত্রাসীদের শাস্তি কি হওয়া উচিত, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, বোমা মারে, মানুষ হত্যা করে, মানুষকে ভয় দেখায়, তাদের কি শাস্তি হওয়া উচিত, তা কি কোরআনে আছে না নাই? তাহলে এখানে জুডিশিয়াল ল আছে, ফৌজদারি দণ্ডবিধি আছে। যুদ্ধ করবেন কার সাথে, সন্ধি করবেন কার সাথে, শিক্ষানীতিটা কেমন হবে, অর্থনীতিটা কেমন হবে, সেগুলি এখানে আছে না নাই? এমনকি প্রতিবেশীকে সামান্য সামান্য জিনিস দিয়া, একটু কুড়াল যদি চায়, একটু পেঁয়াজ যদি চায় না আমাদের মানে বাড়ি মেহমান আসছে, চিনি নেই, একটু চিনি দেয়, কয়েকটা পেঁয়াজ দেয়, এই সামান্য প্রয়োজনীয় জিনিসটুকুনো আপনি দিবেন কিনা, সে ব্যাপারেও কোরআনে আছে কি নাই? তাহলে এই কোরআন বেদের মতো নয়, বাইবেলের মতো নয়, ত্রিপিটকের মতো নয়। আমি আবারও বলি, বেদ, ত্রিপিটক, জিন্দাবিস্তা সব ধর্মগ্রন্থকে আমরা সম্মান করি। সকল ধর্মের প্রতি আমাদের মর্যাদা বোধ রয়েছে। আমি শুধু ডিফারেন্সটা দেখাতে চাই। ইসলাম ওইরকম শুধুমাত্র একটি ধর্ম নয়, এই কিতাব ওইরকম একখানা ধর্মীয় পুস্তক মাত্র নয়। এবার বলবো 3 নম্বরের ভুল। 3 নম্বরের ভুলটি করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মনে করেছি একজন ধর্মীয় নেতা মাত্র। এটাই তো মনে করি নাকি? বলেন,
এটাই তো মনে করি সাধারণত তিনি ধর্মীয় নেতা। আসলে তা নয়, তিনি আমার জীবনের নেতা, তিনি আমার ব্যক্তির, তিনি আমার পরিবারের, তিনি আমার সমাজের, তিনি আমার রাষ্ট্রের, তিনি আমার ইহকালের, তিনি আমার পরকালের, তিনি আমার পূর্ণাঙ্গ নেতা। এই যখন মানুষেরা স্লোগান দেয় আমি অবাক হয়ে শুনি, আমার নেতা তোমার নেতা, ছাতা মাথা কি যে হাবিজাবি বলে দিচ্ছে। আর নির্বাচন আসলে এগুলা বেশি শোনা যায়। কি চমৎকার স্লোগান দেয়, নেতা একটা সামনে নিচে, আমার নেতার চরিত্র ফুলের মতোই পবিত্র, নামাজ পড়ে না একক। এই হলো নেতা। আচ্ছা, আপনি যারা নেতা মানেন নিশ্চয়ই আপনারা শুনতেছেন, ভালোভাবে কথা বলুন আলহামদুলিল্লাহ। যাকে নেতা মানেন আর বলেন অমুক আদর্শের সৈনিক আমরা, আপনি কি এ ব্যাপারে নিশ্চিত যে আপনার ওই নেতা জীবনে কোনোদিন জেনা করে নাই? ওই নেতা জীবনেও মিথ্যা কথা বলে নাই, ওই নেতা জীবনেও এক ফোঁটা মদ খায় নাই, ওই নেতা জীবনেও কাউকে হত্যা করে নাই, ওই নেতা কারোর পরচর্চা করে নাই? আপনি কি ব্যাপারে নিশ্চিত? তাহলে ফাইনা তাযহাবু, কার পেছনে যান? কিসের নেতা? পৃথিবীতে ওই নেতার পিছনে যেতে হবে যে নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আকাশওয়ালা। কেউ আকাশের মালিক এইরকম বললেন, কেউ আকাশের মালিক, কে জমিনের মালিক, কে আমার মালিক, কে আপনার মালিক? কুল কায়নাতের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী একমাত্র নেতা বানায় দিলেন, আর তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়ে দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত নবী, আপনার মতো চরিত্র নাই কারো। সুবহানাল্লাহ। চরিত্র কারে বলে? চরিত্র কাকে বলে? সুতরাং তিনি নেতা, তিনি শুধুমাত্র ধর্মীয় নেতা নন, তিনি শিশুর নেতা, কিশোরের নেতা, যুবকের নেতা, তিনি স্বামীর নেতা মানে আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি শ্রমিকের আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি রাষ্ট্রপ্রধানের আদর্শ। কারে পাবেন? এমন আমার কাছে একটা বই আছে, প্রত্যেক মানুষের কিছু না কিছু হবি থাকে, শখ। আমার শখ বলবো, আমার শখ হলো বই সংগ্রহ করা। পৃথিবীতে যেখানে যাই আমার কাছে যে বই নাই আমি সেটা সংগ্রহ করি। আমার কাছে টাচ ক্যাপিটালও আছে, কার্ল মার্কসের লেখা বই। তা আপনি আমাকে বলবেন নাকি যে আমি আন্দোলন করি? বলবেন? শেখ রহমানের বাড়িতে গোলাম আজম সাহেবের লেখা নামাজ শিক্ষা পাওয়া গেছে, জীবন্ত নামাজ। পত্রিকাওয়ালারা এই তো পাওয়া গেছি, জামাতের সাথে গভীর কানেকশন, গোলাম আজমের নামাজ শিক্ষা। কি মারাত্মক কথা! তা আমি বললাম, অধ্যাপক গোলাম আজম সাহেবের নামাজ শিক্ষা বই, জীবন্ত নামাজ যদি আব্দুর রহমানের বাড়ি থাকা, হ্যাঁ অপরাধ হতো। ওই জীবন্ত নামাজ শিক্ষা বইয়ের মধ্যে যদি বোমা বানাবার টেকনোলজি থাকে, সন্ত্রাসকে উস্কে দেওয়ার মতো কোনো বক্তব্য থাকে, তাহলে গোলাম আজম সাহেবকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হোক। আর যদি তা না হয়, কারো লেখা বই যদি থাকে, তাহলে তো আমি একথাও বলবো, শেখ রহমান যে সাবান দিয়া গোসল করছিল সেই সাবানের কোম্পানিও ধরতে হবে। ওই সাবান দিয়া গোসল করলো কেন? নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে। যাক, এসব কথা পরে বলা যাবে। বলছিলাম হবির কথা, শখ। আমার শখ হলো বই কালেকশন করা। আল্লাহর মেহেরবানি অন্তত 4-5 লাখ টাকার কিতাব আমার ঘরে আছে আলহামদুলিল্লাহ। তাফসীর অন্তত 30-32টা আছে, হাদিস আছে, তাফসীর আছে আলহামদুলিল্লাহ, বিজ্ঞান আছে, দর্শন আছে, বঙ্কিম আছে, রবীন্দ্রনাথ আছে, শরৎচন্দ্র আছে, কোনো অসুবিধা নেই।
বই আছে যে বইটার নাম দি 100। অনেক শিক্ষিত লোকেরা বইটার নাম জানে। এই বইয়ের লেখক হলো মাইকেল এইচ হার্ট। তিনি পৃথিবীর 100 আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মাইকেল হার্ট যেদিন বইটা ছাপায় সেই দিন পর্যন্ত 30 বছর সাধনা করে, কত বছর? 30 বছর সাধনা করে পৃথিবীর সবথেকে বিখ্যাত, প্রখ্যাত, স্বনামধন্য 100 লোকের জীবন ইতিহাস লিপিবদ্ধ করেছেন। এত বড় বই, বইয়ের নাম দ্য 100। এই 100 ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম যে বইতে লিপিবদ্ধ হয়েছে, যিনি লিখেছেন তিনি একজন খ্রিস্টান। বইটা শুরু করেছেন যাকে দিয়ে, তার নাম আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিকায় লিখেছেন, উচিত ছিল, আমি তো খ্রিস্টান, জেসাস খ্রাইস্টকে দিয়েই আমার বই শুরু করা দরকার ছিল, কিন্তু আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরও তাকে আনতে পারি নাই, তাকে এনেছি 4 নম্বরে। কারণ তিনি বিবাহ করেননি, সংসার পরিচালনা করেননি। সংসার কিভাবে পরিচালনা করতে হয়, স্ত্রীর সাথে ব্যবহারটা কেমন হওয়া উচিত, রাষ্ট্রের মালিক হলে প্রজাদের সাথে কেমন ব্যবহার করা উচিত ইত্যাদি তার জীবনে আমি খুঁজে পাইনি। সারা পৃথিবীতে একটি মানুষ পাওয়া গেছে যিনি পূর্ণাঙ্গ মানুষ, যিনি যার শৈশব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটি কথা বদ্ধ হয়েছে, যিনি ল গিভার, ল মেকার, যিনি আইন প্রণয়ন করেছেন এবং নিজের জীবন দিয়ে প্রমাণিত করেছেন, তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার জাতি আমারে যাই বলুক, পৃথিবী আমাকে নিয়ে যা সমালোচনা করুক, করতেই পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমার বই শুরু করতে পেরেছি, আমার জীবনের এটাই সবথেকে বড় ক্রেডিট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ধর্মীয় নেতা নন, তিনি পার্থিব, ইহকালীন এবং পরকালীন আমাদের সমগ্র জীবনের একমাত্র নেতা। তাই তো আমাদের প্রিয় স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরেই তোমার নেতা আমার নেতাকে। এই স্লোগান কি খুলনাবাসীরা জানে? বুঝলাম না, বুঝবো, আওয়াজ আওয়াজ দিয়া বুঝবো। তোমার নেতা আমার নেতা কে? এ হাত মুঠো করে আকাশের দিকে উঁচু করে বলতে হবে বীরের মতো, তোমার নেতা আমার নেতা কে? এবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টি ভুলে অবনোদন করতে চাই। 1 নম্বরে ভুল করেছি ইসলামকে ধর্ম মনে করে, শুধুমাত্র কোরআনকে শুধুমাত্র ধর্মীয় পুস্তক মনে করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র ধর্মীয় নেতা মনে করে। আশা করি আগামীতে এই ভুল আর করব না। রাজি আছি? সবাই রাজি আছি? আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এবার আসি কোরআনের মূল কথা, যে কথা আমি আপনাদের শোনাতে চাই। আমি শোনাতে চাই, তবে আল্লাহর সাহায্য কামনা করব, কারণ এমনি তো আমি ফকির, ঝুলি একদম খালি। আমি আল্লাহকে বলি, আল্লাহ তাআলা আমার কোনো অযোগ্যতার কারণে এই হাজার হাজার কোরআন পিপাসু যেন কোরআন বোঝা থেকে মাহরুম না হয়ে যায়, আমি যেন বলতে পারি, বুঝাইতে পারি। তোমার কাছে তৌফিক চাই। বুঝাবার মালিক কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতেছিলেন না কে তার রব, তিনি বুঝতেছিলেন না। তার পিতা মূর্তি বানাইতো। পিতা কি বানাইতো? মূর্তি বানাতো। এই মাঝে মাঝে যে 2-1 হাঁটেন, আপনারা, আমার অভ্যাস খুলনাবাসীদের জানারই কথা, আমার তো সেকেন্ড হোমে যায়। আমি ওই আপনাদের ছাত্র মনে করি না, নিজেকে মাস্টারও মনে করি না, তবে এটা মনে করি যে তৃষ্ণার্ত লোকেরাই কলসির কাছে আসতে হবে। তা না হলে কিন্তু আপনার গ্লাসটা যদি দূরে রাখেন, তাহলে কলসির পানি কিন্তু গ্লাসে ঢুকবে না। হতে পারে আপনার
আপনারা দামি দামি গ্লাস আর আমি একটা মাটির কলসি, এখান থেকে যা ঢালবো সেটা নেওয়ার জন্য আপনাদের পাত্রটা কলসির সাথে লাগাইতে হবে, তা নাহলে পানি কিন্তু পড়বে না, ঠিক কিনা? হাঁটাহাঁটি করবেন না, তাহলে তো সোনার দাম নাই। এখানে কিসসা কাহিনী বলা হয় না, এখানে কেডা ফু দিয়া গ্লাসে আগুন জ্বালায় দিল, আর মক্কা শরীফে কুত্তা এখান থেকে ফু দিয়া তাড়াই দিল। এইসব বাজে কিসসা কাহিনীর বক্তব্য রাখার অভ্যাস আমাদের নয়। আমরা কোরআন দিয়ে কথা বলি, হাদিস দিয়ে কথা বলি, চেষ্টা করি, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। সেই জন্য হেদায়েত পাওয়ার আগ্রহ থাকতে হবে। তো বুঝাবার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে ছিলেন না, পিতা তো বানায়, উনি যে ঘরে আসছেন পিতা হচ্ছেন পূজারী মুশরিক, তিনি মূর্তি বানান আর এই মূর্তিগুলোর সামনে সেজদা করে। ওনার মাথায় চিন্তা হলো এই মূর্তিগুলারে দেখি সামনে এত খাবার, এই খাবারগুলো কুত্তায় খেয়ে যায়, মাছিতে উড়াই নিয়ে যায়, এতগুলা হাত এত কুত্তাও খেদাইতে পারে না, একটা মাছিরও সরাইতে পারে না, তো এ কি করে আমার উপকার করবে? তাহলে আমার স্রষ্টা কে? কে আমাকে সৃষ্টি করেছে? বুঝতেছিলেন, পাইতেছিলেন না রব কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তার রবকে খুঁজতে লাগলো। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। রব খুঁজতেছেন, সন্ধ্যা হয়ে গেছে, খালি এদিক ওদিক তাকায়, কই আমার রব, কে আমারে বানাইলো? হঠাৎ করে নজর পড়েছে আকাশে, সন্ধ্যার পরে এক তারকা উদিত হয়েছে। সন্ধ্যার সময় যে তারাটা ওঠে, ওই তারাটা কি তারা করে? সন্ধ্যা তারা। আপনারাও তাই বলেন। এই তারকাটা বেশি সময় থাকে না, সমস্ত তারার মধ্যে বড় তারা কোনটা? সন্ধ্যা তারা। তিনি বললেন হাযা রাব্বি, হতে পারে এইটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তারকা যখন অস্তমিত হয়ে গেল, তিনি বললেন যে না, এটা আমার রব হতে পারে না। যে আমার রব হবে, আমার স্রষ্টা হবে, তার আবার উদয় অস্ত কিসের? তো অস্তমিত হয়েছে, ডুবে গেছে, এটা আমার রব হতে পারে না। তারা ডুবে গেছে, কিছুক্ষণ পর চাঁদ উঠল। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। যখন চাঁদ উঠল, দেখলেন তারার চাইতে চাঁদ বড়, আর তার আলো উদ্ভাসিত হয়েছে পৃথিবী। তিনি বললেন হাযা রাব্বি, হতে পারে এটাই আমার রব। যখন ফজর হয়ে গেল, ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমি দাল্লিন। যখন চন্দ্র অস্তমিত হয়ে গেল, তখন বললেন ইয়া কওমি, ও আমার জাতি, লাইন লাম ইয়াহদিনি রাব্বি, যদি আল্লাহ তাআলাকে তিনি বলছেন যে প্রকৃতপক্ষে তুমি যিনি রব, আমি তো চিনতেছি না তুমি কে, আমার রব যদি আমাকে রাস্তা না দেখান, লাকুনান্না মিনাল কওমি দাল্লিন, আমি তো গোমরাহ হয়ে যাব, আমি তো পথভ্রষ্ট হয়ে যাব। আলো সরে গিয়া, অন্ধকার সরে গিয়ে পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে গভীরভাবে তাকিয়ে থাকলেন। আল্লাহর আইন হলো দুই প্রকার। একটা আইন হলো মানুষের জন্য, আরেকটি আইন হলো প্রকৃতির জন্য। প্রকৃতি, এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য। দুইটা আইনই আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার বলি ইনশাআল্লাহ। আমরা বিপদে পড়ছি কেন? সেই শেকড় তো মূলে তো যাইতে হবে। আপনার যখন অসুখ হয় তখন তো ডাক্তারের কাছে যান না, যান না? গেলে পরে ডাক্তার কি আপনার দেখি ওষুধ দেয়? না। ডাক্তার, বিজ্ঞ ডাক্তার আপনার
জ্বর সারে না কেন? সেজন্য আপনার ব্লাড এক্সামিন করবে, প্যাথোলজিক্যাল টেস্ট হবে, নানান রকমের টেস্ট করে ফাইন্ড আউট করা হবে যে রোগটা কোথায়। শান্তি যে পৃথিবীতে হচ্ছে না, রোগ কোথায়? এই রোগের উৎস আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো আল্লাহর আইন হলো দুই প্রকার, একটা আইন প্রকৃতির জন্য, আর একটা আইন হলো মানুষের জন্য। প্রকৃতির আইনটা দেখুন, প্রকৃতি আল্লাহর আইন মানতে বাধ্য, প্রকৃতি আল্লাহর আইন মানতে বাধ্য। ওই যে দেখেন আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, সব আইন মানে কার? এই দেখুন, এখন রাত 9টা 5 মিনিট বা 6 মিনিট। ইখতিলাফ হতে পারে, আলেমদের মধ্যে যেমন ইখতিলাফ হয়, ঘড়িতেও ইখতিলাফ হয়, সব ঘড়ি একরকম। এখন বাংলাদেশে রাত 9টা, সূর্য এখন কোথায়? সূর্য এখন আমেরিকা, আমেরিকা এখন বেলা 9টা। সূর্য তো ডুবে যাচ্ছে না, সূর্যটা আমরা দেখি ডুবে যায়, ও ডুবে নাই, ও ডোবাডুবির কাম নেই, সে তো এভাবে করে ঘুরতেছে। আমরা বলি ডুবি, কোরআনের ভাষাও আছে ডুবে ওঠে, কোরআনের ভাষাও আছে ডুবে আর ওঠে। তো এইভাবে উদয় অস্তের পরিক্রমায় সে ঘুরতেছে, আর ঘোরে ছোট জিনিস, ঘোরে বড় জিনিসকে কেন্দ্র করে। আচ্ছা বলেন তো, চাঁদ বড় না পৃথিবী বড়? পৃথিবী বড়। এই জন্য পৃথিবীর চতুর্দিকে চাঁদ ঘোরে। পৃথিবী বড় না সূর্য বড়? সেই জন্য সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে। সূর্যের চাইতে তারকা বড়, গ্যালাক্সির মধ্যে যে তারকা, ওই তারকা সূর্যের চাইতেও বড়, সূর্য ঘোরে ওইটাকে কেন্দ্র করে। আবার ওই তারকার চাইতে বড় হলো ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘোরে তারকাগুলো। এর থেকে বড় বড় যত সৃষ্টি আছে, সব থেকে বড় হচ্ছেন আল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ কে? বলেন আল্লাহু আকবার। সব ছোট জিনিস বড়কে কেন্দ্র করে ঘোরে, তাই নিয়ম অনুযায়ী সমস্ত জিনিস ঘুরছে আল্লাহকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে বাধ্য প্রকৃতি। মানুষের আইন কিন্তু বলতেছি না আমি এখনো। আইন কয় প্রকার? 2 প্রকার। মানুষের আইনে পরে আসবে। প্রকৃতি কিভাবে মানতেছে আইন? সূর্য রাত বাংলাদেশে 9টা 6 মিনিটে, এখন সূর্যের মাজাল নাই, হিম্মত নাই বাংলাদেশে এসে উদিত হয়। এখন রাতেরও ক্ষমতা নাই আমেরিকায় গিয়ে দিন সরাইয়া রাত বানানো। দেখেন সূরা ইয়াসিন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া, ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সূরা ইয়াসিনের কাব্য অনুবাদ করেছেন কাজী নজরুল ইসলাম। মাদ্রাসায় পড়ে না, সুবহানাল্লাহ বলবেন না? কি কবি, সুবহানাল্লাহ, কি সুন্দর কবি, যিনি বলেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হয়ে গেছে না? কবুল হয়েছে না? তিনি অনেকগুলি সূরার কাব্য অনুবাদ করেছেন, সবগুলি পারেননি, সময় পাননি। এগুলো ছিল কবিতা। কি সুন্দর মিল একটার সাথে আরেকটা। আর এখনো কবিতা আছে বাংলাদেশে। বাংলাদেশে এখন যে কবিতা লেখা হয়, এগুলোর কবিতা না বলে কবিতা বললেই ভালো হয়। গদ্যের গ আর কবিতার বিতা, আগামাথা খুঁজে পাই না কেমন কবিতা, আল্লাহ জানে। কবিতা লেখা হয়। রূপসা নদীতে ব্রিজ তৈরি হয়েছে, সদরঘাটে গোশতের দাম অনেক বেশি, নারায়ণগঞ্জের বাস তখন কুমিল্লার দিকে রওনা হয়েছে।
মিলও নাই আর কোনো তারও নাই। কোথায় খুলনা, কোথায় রূপসা, কোথায় দাউদপুর। এই হলো কবিতার ভাষা। কি সুন্দর কবিতা ছিল আগে, মিল টিল ছিল। যাই হোক, এটা কবিদের ব্যাপার, আমার ব্যাপার না। চন্দ্র সূর্যকে ওভারকাম করতে পারছে না, ওভারটেক করতে পারছে না। সূর্য চন্দ্রকে ওভারটেক করতে পারছে না। রাত দিনের অধিকারকে খর্ব করতে পারছে না, দিনের অধিকারকে রাতে গিয়ে উল্টোপাল্টা করতে পারছে না। আইন মানতেছে কার বলেন? এই যে নদী, রূপসা নদী না নাম? ভৈরব রূপসা দুই রকমের নামই আছে। হ্যাঁ, জি, এক জায়গায় আছে। এই নদী পানি এখন নোনা হয়ে গেছে, আগে মিষ্টি ছিল। পদ্মা, মেঘনা, যমুনার পানি ছিল মিষ্টি পানি। পানিগুলি জোয়ারের টানে সমুদ্র থেকে ঢোকে। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা, সুরমা, কর্ণফুলী, কুশিয়ারা, মধুমতির ভিতর দিয়া মিষ্টি পানি প্রবাহিত হয়ে যায়। আবার ভাটির টানে মিষ্টি পানি সব সমুদ্রের মধ্যে চলে যায়। মিষ্টি পানি সমুদ্রে গিয়া নোনা পানি মিষ্টি বানাতে পারে না। আবার নোনা পানি মিষ্টি নদীতে গিয়ে সেই পানিগুলিকে নোনা বানাতে পারে না। আইন মানে কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সমুদ্রের মধ্যে সমান্তরালে নদী প্রবাহিত, মাঝখানে পার্টিশন নাই, হিজাব নাই, পর্দা নাই। আইন মানে চলতেছে কার? পাশাপাশি তেঁতুল গাছ, আর এক পাশে সবেদা গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ, পাশাপাশি একই মাটির ফসফরাস, একই মাটির উপকরণ, একই সূর্যের আলো, একই চাঁদের জ্যোৎস্না, একই বাতাস, একই কার্বন ডাই অক্সাইড, একই অক্সিজেন গ্রহণ করার পর তাকাও আকাশের দিকে। আল্লাহ তাআলা মানুষকে বুঝায়, ঠ্যাঙ্গা মারা বোমা মারার কাম আল্লাহর না, আল্লাহর নবীরও না, খালি বুঝায়। কি সুন্দর করে বুঝায়। আল্লাহকে আফালা তাআকিলুন, বুদ্ধি শুদ্ধি নাই, এত সুন্দর করে বুঝাই। আফালা তাআকিলুন, বোঝো না, বুদ্ধি নেই। আফালা তাসমাউন, শুনতে পাও না আমি কি বলতেছি? আফালা তুবসিরুন, দেখতে পাও না আমার সৃষ্টি? সুবহানাল্লাহ বলে। দেখ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু বলছো, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। ওই কাজী নজরুলের কাব্যনুগা ছোটবেলায় পড়ছি, এখন মুখস্থ আছে। আল্লাহ বলে, তাকাও তো দেখি আকাশে, ভুল পাও নাকি? আমার তারাগুলো দেখো, আমার গাছগুলো দেখো, কোনো ভুল পাও নাকি? বাঁশ গাছ আর আখের গাছ, আখ বলে না, মানুষের সবাই সবাই খায়, ইক্ষু আখ। বাঁশ গাছ আর আখ গাছ এক জায়গায় হয়েছে, দেখতে প্রায় কাছাকাছি। আখ চাবাইলে কি আসবে? খাইতে কেমন লাগবে? বাঁশ চাবাই দেখেন তো মজাটা কি হয়। জিহ্বা যাবে, ঠোঁট যাবে, দাঁতও যাবে, অথচ পাশাপাশি। আল্লাহ বলেন, আবার তাকাও, ফারজিল বাসরা, আবার তাকাও, বারবার তাকাও, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল পাও নাকি তাকায় দেখো। কে বলতেছেন? আল্লাহ। একজন দরবেশ বটগাছের তলায় শুয়া শুয়া এই আয়াত তেলাওয়াত করতেছিলেন আর বলতেছিলেন, রব্বুল আলামিন তুমি অধিকার দিয়েছো, তুমি বলেছো আমার সৃষ্টিতে ভুল আছে কিনা দেখো।
ভুল ধরার অধিকার নাই, ক্ষমতাও নাই। তবে একটা জিনিস আমার কাছে বেমানান হয়েছে, বলার অধিকার দিয়েছে বলে বলতেছি। সেটা হলো এই, নারকেল গাছ যত বড়, নারকেলের ফলও তত বড়, তাল গাছ যত বড়, ফলও তত বড়। কিন্তু এত বড় বিশাল বট গাছ, ফলটা দিছ একটু ছোট ছোট, ভুল ধরি না, কিন্তু একটু বেমানান লাগতেছে। শুয়ে শুয়ে চিন্তা করতেছে। হঠাৎ করে বাতাস এলো, অর্ধ পাকা একটি বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে দরবেশ সাহেবের নাকের ডগায় ঠাস করে পড়ছে। দরবেশ সাহেব সেজদায় পড়ে গেলেন, কাঁদতে বলে, রব্বুল আলামিন, এটা তো বটের ফল নয়, এটা আমার চিন্তার জবাব। আমার চিন্তা মতো যত বড় গাছ তত বড় ফল যদি নারকেলের মতো বড় বড় হইতো, তাহলে ফলটা যে পজিশন নিয়ে পড়ছে, আমার নাকও যাইতো, মাথাও যাইতো। বট গাছের ছায়ায় জীবনেও মানুষ যাইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এবার তাকাও আকাশের দিকে, পাখিগুলি আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পড়ে না তবু, বলকে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। দেখছেন, পাখি ডানা এরকম করে ওড়ে, উঠতে উঠতে দুইটা ডানাই গার সাথে মিশাইয়া সা করে প্লেনের মতো চলে যায়, রকেটের, কিন্তু পড়ে যায় না। আল্লাহ কয়, তাকাও, কে রেখেছে শূন্যের উপর এই পাখিটা? সে তো ডানা হেলায় না, দুলায় না। সুবহানাল্লাহ। এই শান্তি আল্লাহ তাআলা বলছেন, আমার আইন মানতেছে, গোটা সৃষ্টি জগৎ আইন মানতেছে। তাই একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে পৃথিবী পরিচালিত হচ্ছে। সুন্দরবন একদম কাছে, এত বড় ম্যানগ্রোভ আর নাই। সুন্দরবন বাংলাদেশের নিয়ামত। সুবহানাল্লাহ। কোন গভর্নমেন্ট বানাইছে সুন্দরবন? কে বানিয়েছে? ওখানে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, সাপ আছে, হরিণ আছে, অজগর আছে। কোন গভর্নমেন্ট খাওয়া? একদিনও তো দেখলাম না যে বাঘেরা মিছিল করিয়া লোকালিটিতে আসছে খাবারের অভাবে। দেখলাম না। আপনারা দেখছেন? কে খাওয়া? আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। সুন্দরবনটা এখানে হইল কেন? এটা ফরিদপুরে গিয়ে হইল না কেন? অথবা রংপুরে হইল না কেন? এগুলো আল্লাহ কয়, আফালা তাফাক্কারু, চিন্তা করো না, গিলু নাই মাথায়? আমাদের বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আমাদের এরিয়া হচ্ছে সাইক্লোন জোন। এখানে সাইক্লোন হয়, ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে প্রত্যেক বছর। ঘূর্ণিঝড়ের স্পিড গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10। 30 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস আসবে, 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে, অথবা 500 মাইল স্পিডে। যে স্পিডে জন্ম হয় ঘূর্ণিঝড়ের, ওই স্পিডে কোনো বাধা প্রাপ্ত না হয়ে যদি আঘাত হানতে পারত সঠিকভাবে, তাহলে প্রথম বিসমিল্লাহ, প্রথম ধাক্কায় সাতক্ষীরা যেত, খুলনা যেত, পটুয়াখালী যেত, বরগুনা যেত, পিরোজপুর যেত, বাগেরহাট যেত, সব শেষ হইয়া গাছের পাতার মতো উড়ে চলে যেত। এই আল্লাহরে সেজদা দেবেন না? ঝড় হবে, কিন্তু প্রথম প্রচন্ড ধাক্কা সুন্দরবন ঠেকাই দিচ্ছে। সুবহানাল্লাহ। সেখানে সুন্দরবনে যায় দেখে, আমি গেছি, দেখছি যেখানে সুন্দরী কাঠ সেখানে সুন্দরী কাঠ, যেখানে বাঁশ সেখানে বাঁশ, যেখানে পশুরি সেখানে পশুরি, যেখানে কেওড়া সেখানে কেওড়া, যেখানে হোগলা গোলপাতা সেখানে গোলপাতা।
এইরকম সুন্দর করে বিন্যস্ত করে কোন গভর্নমেন্টের লোকেরা সাজায় সাজায় লাগাইছে কত দেখে সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আল্লাহু আকবার। কি কারিগর তিনি, কি কারিগর তিনি। আর প্রত্যেকটি জিনিসের ভিতরে নান্দনিক সৌন্দর্য, শিল্পের সৌন্দর্য, প্রত্যেকটি জিনিসের ভিতরে আমার আল্লাহ না জানি সেই আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ তোমার জন্য দেখতে পারি একটা দিন, তুমি আমাদেরকে দেখা দিও। আমিন আমিন ইয়া রব, বলেন আমিন ইয়া রব। প্রত্যেকটা জিনিসের বাচ্চা হওয়ার জন্য স্বামী স্ত্রীর মিলনের প্রয়োজন। এই যে ফুলের থেকে ফল হয়, ফুল থেকে ফল হবে, কিন্তু এর পরাগ রেণু, এই রেণু পুংকেশর এবং স্ত্রী কেশরের সাথে মিলন হতে হবে। সেই মিলনটা কে ঘটাবে? ফুল তো আর এক ফুলের কাছে যেতে পারে না। এটার জন্য আল্লাহ রুচিবোধ দেখুন কি সুন্দর। এই দায়িত্বটা আল্লাহ তেলাপোকাকে দিতে পারতেন, বললেন তুমি এই কামটা করো। তেলাপোকা, উই পোকা, সার পোকা, উরসুঙ্গা, তুরহুলা আছে না এইসব, আর কি আছে, এইসব পোকা মাকড়কে দিতে পারতেন। কিন্তু তেলাপোকাকে আর উরসুঙ্গা, এটা কি বলবো চিনলাম না, কি যে ওই যে মাটির মধ্যে দিয়ে দৌড়ায় এরকম করে করে। না না ওই পোকা, ওই পোকার চাইতে মোটা ঘুঘরু পোকা বলে। হ্যাঁ ঘুঘরু, ঘুঘরু কাটি না কিন্তু ঘুঘরু পোকা। হ্যাঁ ঘুঘরু পোকা, হ্যাঁ ঠিক চিনেছেন। ফুল না চিনবে না তো চিনবে কিনা? আচ্ছা, তো এই তেলাপোকা আর ঘুঘরু দায়িত্ব দেওয়া হতো ফুলের স্ত্রী কেশর আর পুংকেশরের এই রেণুগুলি, এই কামটা তোমরা করো, তাহলে ফুলের ইজ্জত থাকতো, ফুলের সম্মান বাঁচত। এত সুন্দর ফুল, সুবহানাল্লাহ। এই দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়ে দিলেন প্রজাপতিকে। তাও সুবহানাল্লাহ করো না। প্রজাপতি, ও প্রজাপতি, তোমার ডানায় এই কোন শিল্পী তুলি দিয়ে এমন রং আঁকায় দিল, কি সুন্দর আমার সেই আল্লাহ সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। এবং একটি আইনের মাধ্যমে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে, তার আইন মানছে সবাই। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিতে চাও, অন্য কিছু তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আইন মানে কার? জোরে বলেন, আল্লাহর আইন মানে। তাই সব শান্তি আছে, মহাশূন্যে শান্তি, দরিয়ায় শান্তি, জঙ্গলে শান্তি, সর্বত্র শান্তি আর শান্তি। একটি শৃঙ্খলা বোধের মধ্য দিয়ে সব কিছু চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এটা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন মানতে প্রকৃতি আল্লাহর আইন মানতে কি বাধ্য। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন। এবার আসুন, মানুষ প্রকৃতির আইন তো বুঝে ফেলেছেন, বুঝেন নাই? যারা যা বলেছে আল্লাহ, তার সেই দায়িত্ব। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই প্রকৃতি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কারণ তার আইন মানতে বাধ্য। খুলনার একটি গরু রূপসার একটি গাভীর পেট ফুটো করে দিয়েছে শিং দিয়া। বাংলাদেশের কোন আদালতে মামলা দায়ের হবে? কেন হবে না? পশু। কিন্তু এই কাজটা যদি মানুষে করে মামলা হবে কিনা? কেন হবে? যেহেতু আমি মানুষ, বুদ্ধি আছে। কি আছে? বুদ্ধি আছে। তো মানুষকে আল্লাহ তাআলা আইন মানতে বাধ্য করেন নাই। দেখেন ইসলাম কত মডারেট, ইসলাম কত উদার, ইসলাম কত সহনশীল। আগেই কোন সুবহানাল্লাহ। মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন
ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি যদি ইচ্ছে করো আমার উপরে ঈমান আনতে পারো। তুমি গরু না, ছাগল না, তুমি চাঁদ না, সূর্য না, তুমি গাছ না, তুমি কুমির না, তুমি মানুষ। কাজী তুমি যদি ইচ্ছে করো আমার উপরে ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। এর নাম ইসলাম। এর নাম কি? আল্লাহ রাসূলকে বলছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে বানাইছি উপদেশক করে, দারোগা বানাই নাই। লাঠি মেরে মানুষ হেদায়েত করার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন নাই, তার আইন মানার জন্য তিনি মানুষকে মগজ দিয়েছেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন সেরা কে? সেরা কে? কোন দিক দিয়ে আপনারা সেরা? দৌড়াবার দিক থেকে যদি সেরা হতো তাহলে তো চিতাবাঘের হওয়া উচিত ছিল। ওড়ার দিক থেকে হলে তো পাখির হওয়া উচিত ছিল। সাঁতারের দিক থেকে যদি হতো তাহলে মাছের হওয়া উচিত ছিল। মানুষ কোন দিক থেকে সেরা? জ্ঞান। এই জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা দেখায় দিলেন, আসহাবুল ইয়ামিন, আসহাবুস শিমাল। ডান দিক আর বাম দিক দেখায় দিলাম। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। হক এবং বাতিলকে আলাদা করে দেখায় দিয়েছি। লা ইকরাহা ফিদ্দিন। দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই, কারো ধরে ঠাইসা মুসলমান বানানো বা ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য ঠ্যাঙ্গা মারা, বোমা মারার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলে। ডান আর বাম দুটো জিনিস দেখায় দিলাম। এই যে ডান দিক, এর নেতৃত্ব দিয়েছে নবীরা। নবীদের নেতৃত্ব মেনে ডান দিকে যারা চলবে তাদের জায়গা হবে জান্নাতুল ফেরদাউস। আর এই যে বাম দিক, এই বাম দিকের নেতৃত্ব দিয়েছে শয়তান। আর এই বামপন্থী যারা হবে শয়তান, এই বামপন্থী গুলারে নিয়ে যাবে জাহান্নামে। কোথায় নেবে? জাহান্নামে। আমার দেশে কিছু মুসলমান আছে, তারা দাবি করে তারা বামপন্থী। খুলনায় নেই বামপন্থী। কত বড় কপাল পোড়া! জলে বলেন কি পোড়া? কপাল পোড়া। বাম। রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলু শিমাল। বাম হাত দিয়ে কিছু খাইও না। বাম হাতে খায় শয়তানে। বাম হাতে কে খায়? এক তো বাম শয়তানের কাজ। বাম কার কাজ? শয়তানের কাজ। আর এছাড়াও বাম হাতের আরো কিছু কাজ আছে। মুসলমানের সন্তান হইয়া বামপন্থী আন্দোলন করে এমন পোড়া। ওর নেতাকে শয়তান। জোরে বলেন বামপন্থীদের নেতাকে। আরো জোরে বলেন। এই শয়তানের বামপন্থী গুলা নিয়ে কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আইন মানতে বাধ্য করেন নাই, সুযোগ দিয়েছেন, চিন্তা করার সুযোগ দিয়েছেন। কোরআন ভরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কথা বলেছেন। এইটা ভালো, এটা মন্দ, এখন তোমার ইচ্ছা। তুমি ইচ্ছে করলে ডান দিকে যাবে, ইচ্ছে করলে বাম দিকে যাবে। আর যদি ডান দিকে যাও জান্নাতে চলে যাবে। মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন আইন মানতে বাধ্য করেন নাই। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, শোনো বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তুমি আমার সম্মানের পাত্র। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সম্মানিত সৃষ্টি তুমি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইছি। সুবহানাল্লাহ বলো। তোমারে সব থেকে সুন্দর বানাইছি। আয়নার দিকে তাকায় দেখেন না, গরু দেখতে ভালো দেখা যায় না, আপনারা দেখতে ভালো দেখা যায়। কি সুন্দর মানুষের চেহারা, কি সুন্দর হাত, কি সুন্দর পা। এই যে দুইটা চোখ আল্লাহ দিলেন, চোখ দুটোরে পটল চেরা কি বলে না, একটু লম্বা লম্বা হইলে। তারপরে এই চোখ দুটো উপরে হাড্ডি দিছেন আল্লাহ, নিচেও হাড্ডি দিছেন।
উপরে আর নিচে যদি হাড্ডি না থাকতো আপনি তো ফুটবল খেলতেই পারতেন না। বল এসে যখন বলে হেড করতে যাইতেন, কুমিরের মতো চোখ যদি কপালের উপরে থাকতো, চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত। এখন আসার খান বল লাগো, চোখ হেফাজত হবে। সুবহানাল্লাহ। আবার উপরে শুধু হাড্ডি দিলে দেখতে খারাপ হইতো, এই জন্য কিছু পশম দিয়ে আল্লাহ ভুরু বানাইয়া সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আবার চোখে পিষি দিয়েছেন, যার কারণে আপনি পলক দিতে পারেন। কারণ এই বাতাসের ভিতরে পলিউশন আছে, জার্ম আছে। এই জার্ম আপনার চোখে ঢুকে চোখটা যাতে নষ্ট না করে, সেই জন্য এক প্রকারের পানি আল্লাহ চোখে রাখছেন। প্রতি মুহূর্তে চোখ পলক দিয়ে দিয়ে আল্লাহ আপনার চোখকে ক্লিন করে দিচ্ছে। খালি একটা জিহ্বা, এর প্রশংসা করে কুলাইতে পারবেন? কত মজা এই জিহ্বায়, মানুষে খায় আর কয় যে কি যে মজা, জন্মের মতো মজা, খালি খায়। মজা জিহ্বা। একটা মাত্র টেস্ট মেশিন। কয়টা টেস্ট মেশিন? রসগোল্লার একরকম, সানাসুরের আর একরকম, কলমি শাকের একরকম, পালং শাকের আর একরকম, ফুলকপির একরকম, বাঁধাকপির আর একরকম, কদুর একরকম, পেঁপের আর একরকম, গজাল মাছ একরকম, শোলার একরকম, মুরগির গোশত একরকম, গরুর গোশত আর একরকম। সুবহানাল্লাহ। এই জিহ্বাটা আল্লাহ মুখের মধ্যে দিলেন, চতুর্দিকে শত্রু দিয়া ভরা। চতুর্দিকে কি ভরা? শত্রু। কয়টা? কি অসম্ভব, সবই তো আপনারা জানেন। 32টা শত্রুর মধ্যে জিহ্বা। একটা চুল পড়লেও টের পাওয়া যায়, এত নরম জিহ্বা। চুল পড়লে টের পান না? কথা কয় না কেন? এত নরম জিহ্বা, একটা হাড়ও না। পার্লামেন্টে যখন আমি প্রথম গেছিলাম, একদম জীবনের প্রথম, লাগে গেল ঝগড়া দুই দল, জিয়াউর রহমান আর মুজিবুর রহমান। এই দুইজন নেতা নিয়ে ঝগড়া লাগে। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব দেখলাম যে একেবারে বেহাল অবস্থা, ঠেকাইতে পারতেছে না। আমি নতুন মানুষ, আমি অবাক হয়েছি যে ঠেকাই কেন। আমি ছোট্ট একটা স্লিপ লিখলাম, বললাম মাননীয় স্পিকার, আপনি যদি আমাকে একটু ফ্লোর দিতেন, আমি একটু চেষ্টা করতাম, দেখি কি করা যায়। উনি ওইটা পাইয়া কি যে খুশি হইলেন। উনি বললেন যে এখন সাইদি সাহেব বক্তব্য রাখবেন। আমি তো নতুন গেছি, আল্লাহর মেহেরবানি দুই দল বসে গেছে। আমি বললাম, মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা একটা জিহ্বা দিচ্ছেন মানুষের মুখে, যেখানে একটা হাড্ডি নাই, একটা শক্ত রগ নাই। এই নরম জিহ্বা আল্লাহ এই জন্য দিয়েছেন যাতে করে এই জিহ্বা দিয়ে মানুষ নরম নরম কথা বলে। কিন্তু আমি এই পার্লামেন্টে এসে দেখলাম এই নরম জিহ্বাটা দিয়া কুড়ালের কাম করতেছে। বাস, গরম ভাবটা কমে গেল, একটু হাসাহাসি হইল, গরম ভাবটা কমে গেল। এই জিহ্বা আপনার মুখের মধ্যে, চতুর্দিকে শত্রু কয়টা? এই 32টা শত্রুর সাথে জিহ্বার ব্যবহারটা দেখেন। যদি দাঁতের ফাঁকে একটু চুল, একটু চাউলের কণা, একটু মাছের কাঁটা ঢোকে, জিহ্বা গুতাইতেই থাকে ততক্ষণ বাইর করা না যায়। এত উপকার করে যে জিহ্বা, এই 32 দাঁতের সুযোগ পাইলেই মারে এক কাম, রক্ত বাইর করে ছেড়ে। মুখের দাঁতগুলির চরিত্র হলো কুহুরি চরিত্র, আর জিহ্বার চরিত্র হলো মুমিনের চরিত্র। এই জন্য কামড় খাইতে হবে, সহ্য করতে হবে, আর সমস্ত মানুষের কল্যাণকামী হতে হবে। জিহ্বা যেমন দাঁতের কল্যাণকামী, মুখের কল্যাণকামী, মুসলমানদেরকেও দুনিয়ার সব জাতির জন্য কল্যাণকামী হতে হবে। একটা ছোট্ট জিহ্বা আল্লাহ কত মজা দিয়ে দিলেন, কি সুন্দর করে বানাইলেন। দেখো দেখো, আল্লাহ দেখো, একটু তাকায় দেখো কি সুন্দর করে তোমার বানাইছি। তোমার হাত, তোমার পা, তোমার চেহারা, তোমার মুখ, তোমার দাড়ি, তোমার মাথা, কি সুন্দর। একদিকে মানুষ সৃষ্টির সেরা, আর একদিকে এই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামে যে শয়তান অবাক হয়ে তাকায়, দেখে এর দূর নামলো কেমন। শয়তানে কয়, আমিও তো দূর নামতে পারতাম না।
আমি তো বিদেশে যাই, আল্লাহ নেয় প্রত্যেক বছর বিদেশে। শয়তান কারে বলে বিদেশে গেলে দেখা যায় যুবক পোলাপান গুলো মাথার চতুর্দিকের চুল কামাইয়া, তারপরে মাথার উপরে তালপট্টির দ্বীপের মতো এতগুলো চুল। কেউ আবার দুই দিক থেকে কামাইয়া মাথার উপরে তাল পাতার মতো করে উঁচা করে ওতে লাল নীল হলুদ সাদা রং দিয়ে খাড়া করে থাকে। কেউ আবার পিছনের চুল ছোট ছোট করে কেটে ওখানে বাড়ির নম্বর, হোল্ডিং নম্বর, রোড নম্বর, মোবাইল নম্বর লিখে রাখে। আমি বলছি শয়তানে যদি দেখে, শয়তান খালি কাঁদবে আর বলবে যে আমি শয়তান হয়েছি কি যাবে। প্রিয় ভাই সব কদ্দুর শয়তান হয়েছে। মানুষ হোক আর প্রাণী জগৎ হোক, জৈবিক চাহিদা সকলেরই আছে, এবং এই যৌন চাহিদা মেটাবার জন্য নর আর নারী দুইটা শ্রেণী করা হয়েছে। কদ্দুর শয়তান হইলে পরে কত নিচে নামছে। আমার বাংলাদেশে একটা কুকুর তার যৌন চাহিদা মেটাবার জন্য একটা কুকুরীকে তালাশ করবে, আর একটা কুকুরকে ব্যবহার করবে না, ঠিক কিনা? একটা ষাঁড় একটা গাভীকে তালাশ করবে, একটা শুয়ার আর একটা শুয়ার নিকে তালাশ করবে, ঠিক না? কিন্তু ওই যে আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আসে, দুই অক্ষরে নাম, তার দেশের থেকে গণতন্ত্র শিখায় আমাদেরকে মানবাধিকার শিখাইতে আসে। ওদের দেশে পুরুষে পুরুষকে বিবাহ করে, মেয়ে লোক মেয়ে লোকের বিয়ে করে। এক পুরুষ আর এক পুরুষে বিয়ে করলো, করে তার নাকে কানে দুল টুল পরাইলো, ঠোঁটে দুল, জিব্বার মধ্যেও রিং পরায়। আমি চিন্তা করছি যে ভাত খাই কেমন। এই পুরুষ এক পুরুষ আর এক পুরুষে বিয়ে করে নিয়ে গেল, স্বামী স্ত্রীর মতো ব্যবহার করলো। নাউযুবিল্লাহ। পাপ হয়েছে যত মডার্ন, আল্লাহ আযাবও দিয়েছেন মডার্ন। এইডস যদি একবার হইল, ডাক্তার একবার দেখতে আসে, আবার যদি ডাক্তারের আশা লাগে, এসে জিজ্ঞেস করে তুমি এখনো মরো নাই, মানে মৃত্যু অবধারিত, কোনো ওষুধ নাই। তাহলে কত নিচে নেমে গেল। এই মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন, সৃষ্টির সেরা করেছেন। তুমি আমার শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর করে তোমাকে বানালাম। আইন মানতে তুমি বাধ্য নও, ইচ্ছে করলে ইমান আনতে পারো, ইচ্ছে করলে অবাধ্য হতে পারো। এটা শান্তি। ইসলাম হলো শান্তি। ইসলাম কি বলে? শান্তি। একজনের সাথে আরেকজনের দেখা হয়, কি বলে? আসসালামু আলাইকুম। বিনা পয়সা একজন আরেকজনের শান্তি কামনা করে। আছে কোনো ধর্মে? এই যে আমাদের দেশে রেডিও টেলিভিশন বিভিন্ন জায়গায় আছে, শুভরাত্রি, শুভ সন্ধ্যা, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো কিন্তু সায়েন্টিফিক নয়। সকালবেলা যদি ঝড় শুরু হয়ে যায়, ঘরের টিন উঠতেছে গাছের পাতার মতো, টিউবওয়েল উড়ে যায়, মানুষ মরে যায়, সেই সময় যদি আসে কেউ কয় গুড মর্নিং, থাপ্পড় মারি দাঁত ফেলাই দেবে। রাতের বেলায় কলিজার টুকরা সন্তান মারা গেছে, তখন যায় যদি কয় শুভরাত্রি, কি ইচ্ছে করবে কন্ত? আরে বেটা, আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, এর মতো ব্যাড নাইট আমার জীবনেও আসে নাই, আর তুই কও শুভরাত্রি? ইসলাম মোর সায়েন্টিফিক, মোর প্রগ্রেসিভ। একজনের সাথে আরেকজনের দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার প্রতি শান্তি দিক, রহমত দিক। জবাবে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। প্রত্যেক শব্দে শব্দে 10 করে নাকি হবে, সুবহানাল্লাহ। খালি সালাম দেবেন সমানে। আফসুস সালাম, রাসূলের হাদিস, আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু ইয়ানাম, রাওয়াহু মুসলিম। ছোট্ট একটা হাদিস, শুনতেছেন তো আপনারা? না খারাপ লাগতেছে? ছোট্ট একটি হাদিস, আফসুস সালাম, সালাম প্রচারণ করো বেশি বেশি করে। এই যে এখন দেখা হলো, গাছের এই পাশে বসে দেখা হয়েছিল, গাছটা ঘুরিয়া আবার আসছে, আবারও সালাম দাও। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘন ঘন বাজারে যাইতেন। একজন সাহাবী তারে ধরলেন, আপনি কি রাসূলের এই হাদিস জানেন না যে বাজার হলো নিকৃষ্ট জায়গা, মসজিদ উত্তম জায়গা? কে জানি।
তারপর আপনি কোনো কোনো বাজারে আসেন কেন? আমার বাজারে আসার কারণ ভিন্ন। বাজারে আসলে বেশি লোকের সাথে দেখা হয়, আর আমি খালি সমানে সালাম দিতে থাকি। আল্লাহ সালাম মানে হলো শান্তি কামনা করা। আমি আপনার শান্তি আমি মাদানী সাহেবের শান্তি কামনা করি, বারবার করি। উনি কি আমার অশান্তি কামনা করতে পারবেন? আমি পরোয়ার ভাই সবসময় কল্যাণ কামনা করি, উনি কি আমার কল্যাণ কামনা করবে? ইসলাম কি সুন্দর! সালাম দাও, আসসালামু আলাইকুম। তারপরে নামাজের ভেতরে আমরা শেষ করি কি দিয়ে? আসসালামু আলাইকুম। জানাজা শেষ করি কি দিয়ে? আসসালামু আলাইকুম। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইসলামের সালাম আর সালাম। আর মৃত্যুর পরে দারাকা দার সালাম, জান্নাতের এক নাম সালাম, আল্লাহর 99 নামের মধ্যে এক নাম সালাম। সেখান থেকে আসছে ইসলাম, সেখান থেকেই মুসলমান। সুবহানাল্লাহ। এখানে অশান্তি ঢুকবে কোত্থেকে? অশান্তি ঢোকার কোনো জায়গা নাই। সালাম দিলে এরপরে মোসাফা করে। মোসাফা করতে গিয়ে কেউ আঙ্গুল অল্প একটু দেয়, কেউ বেশি দেয়, কেউ মোটেও দেয় না, কেউ ধরিয়ে আবার এমন চাপ দেয় অনেক সময় ব্যথা পায়, কেউ আবার ধরিয়ে এরকম ঝাঁকি দেয়। তার ধারণা যত ঝাঁকি তত নেকি। কি আশ্চর্য কথা! কোথায় পাইছে? মোসাফা করবেন তা ঝাঁকাঝাঁকি করবেন কেন? তারপরে মুআনাকা করা, মহব্বত বাড়ে। মুআনাকা অনক থেকে এসেছে, অনক, গলাগলি করা। তা আমাদের তো গলাগলি করে না, আমাদের করে কোলাকুলি। আবার যাদের পেট বড় তাদের তো কোলাকুলি হয় না, হয় পেটাপেটি। সিস্টেম। আপনি মুসাফা করবেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম, আল্লাহ আমারও মাফ করুন, আল্লাহ তোমারও মাফ করুন। সুবহানাল্লাহ কর না কেন? কি সুন্দর ব্যবস্থা ইসলামে! এখানে উগ্রতা নাই, এখানে উদারতা দিয়ে ভরা, ভালোবাসা দিয়ে ভরা। এই যে 14ই ফেব্রুয়ারি বোধ হয় ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা জি, ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এখন সব কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব কন্যা দিবস, বিশ্ব পুত্র দিবস, বিশ্ব প্রবীণ দিবস, বিশ্ব অন্ধ দিবস, বিশ্ব নারী দিবস। এরপরে শুনলাম নতুন আবিষ্কার হয়েছে বিশ্ব চিন্তা দিবস। আয়োজকদের আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বিশ্ব চিন্তা দিবসটা থিমটা কি, আইডিয়াটা কি? কাজী হুজুর, বর্তমান বিশ্ব খুবই ক্ষুধা, দারিদ্র, যুদ্ধ বিগ্রহ দিয়ে শেষ হয়ে যাওয়ার মতো হয়েছে, সুতরাং একটা বিশ্ব চিন্তা দিবস হওয়া উচিত। তো ওই দিন তোমরা কি করবা? বললো যে আমরা ওই দিন প্রত্যেকটি পার্কে, আইল্যান্ডে, গুরুত্বপূর্ণ জায়গা সময় আমরা সব এক জায়গায় বসবো আর চিন্তা করব যে আসলেই কোনো ব্যাপারে আমরা চিন্তা করছি কিনা। এই হলো বিশ্ব চিন্তা দিবসে। ঠিক। আচ্ছা, বিশ্ব ভালোবাসা দিবসের প্রয়োজনটা কি? এটাকে আমার ভাষায় বলতে পারি, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটার নাম বিশ্ব বেহায়া দিবস। মোবাইলের মাধ্যমে SMS করে, আর বিবাহ হয় না যুবক যুবতীরা মা বাপকে ফাঁকি দিয়া কোন রাস্তায় কোথায় যাই বাগবাকুম করে। বিশ্ব ভালোবাসা দরকার, ভালোবাসা দিবস দরকার ওই জাতির যার জাতির জীবনে কোনো ভালোবাসা নাই। আমি চিনি, আমি দেখে আসছি। মায়ের চাইতে সন্তানের বড় কল্যাণকামী আছে কেউ পৃথিবীতে? সেই মা নিজের সন্তানকে পুশ চেয়ারে করে ঠেলে নেয়, আর কুত্তার বাচ্চা নিজের কোলে নিয়ে হাঁটে। দেশের নাম নিলাম না। এই ছেলে তো মায়ের ভক্ত হবে না। এই ছেলে যখন বড় হয়ে গেল, গার্লফ্রেন্ড একটা পেয়ে গেল, নিয়ে চলে গেল কোথায়, আর খোঁজ নেই। মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে চলে গেল, মা বাপ বুড়া হয়ে গেল, মাও বুড়া হলো, বাবু বুড়ি হলো, না বুড়ি হয়ে গেল, বুড়ো হয়ে গেল, দুইটাই বুড়ি হয়ে গেল। এখন থাকবে কই ছেলে মেয়ে? না, গভর্নমেন্ট তাদের জন্য ওল্ড পিপুল সেন্টার করেছে। বুড়ি, আমি নাম দিয়ে আসছি বুড়ো বুড়ির এতিমখানা।
বুড়ো বুড়িরা ওইখানে থাকে, গভর্নমেন্ট খাবার টাবার দেয়, কোন সময় মরে কেউ জানেও না। যেদিন দেখা গেল দরজা থেকে মদের বোতল ভেতরে নেয় নাই, দুধের বোতল ভিতরে যায় না, 2-3 দিন হয়ে গেছে, তখন পুলিশ মনে করে ভিতরে বুড়াটা মরছে। আরে বিশ্ব ভালোবাসা দিবস আমারও শিখাও, তোমরা নিজেরা শেখো। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। ওই দিন সন্তান বাপের নামে একটা কার্ড পাঠায়, মেয়ে তার মায়ের নামে একটা কার্ড পাঠায়, মার বাবা কার্ডটা নিয়ে বন্ধুদের দেখায়, আমার সন্তান আমাকে স্মরণ করেছে। আহা, আমার ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই। আমার প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত আমার ভালোবাসা। আর দিন ওয়ান নসিহা, ইসলাম পুরোটাই ভালোবাসা। আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। কাজে আমাদেরকে শেখাইতে আসো না। দেশে এখন নির্বাচনের বাতাস বওয়া শুরু হয়েছে, টের পাইতেছেন? গায়ে লাগতেছে না একটু বাতাস বাতাস ভাব? বুঝে নেবেন। এখন বসন্তের কোকিলেরা আসতেছে বাংলাদেশে আমাদের গণতন্ত্র নসিহত করার জন্য। আমি সেদিন চট্টগ্রামে আর সিলেটে বলেছি, গণতন্ত্র আমাদের শিখাইতে আইসো না। তোমাদের চেহারা আমার দেশে আসার সময় তোমাদের চেহারা আয়নায় দেখে আইসো, গণতন্ত্রের 12টা তোমরা কেমনে বাঁচাইছো। ইরাকের মতো একটি স্বাধীন দেশকে তিল তিল করে ধ্বংস করেছ তোমরা। আবারও সিদ্ধান্ত নিয়েছ নির্লজ্জের মতো 3 বছরের ভেতরে সৈন্য প্রত্যাহার করবা না। আমাদের গণতন্ত্র শিখাও। এখন গণতন্ত্র হয়েছে তাদের গলার কাটা। গণতন্ত্রের মধ্য দিয়ে আলজেরিয়া ইসলামিক সলভেশন ফ্রন্ট 80% ভোট পাইয়া ক্ষমতায় যাবো এই অবস্থা। ইসলাম গণতন্ত্রের মাধ্যমে আসবে কেন? সেই জন্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। হামাস প্যালেস্টাইনে গণতন্ত্রের পদ্ধতিতেই তারা ক্ষমতায় এসেছে, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। প্যালেস্টাইনের ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের কাছে বাপের কাছ থেকে বিদায় নিয়ে যায়, তোমার জমিন আমার মায়ের জমিন, বাবার জমিন আমি রাখতে পারলাম না, বেঁচে থেকে করবো কি? যুদ্ধে চলে যাই মা, অস্ত্র নাই, বন্দুক নাই, এই যে এরকমের 2টা ঢালে রাবার লাগাইয়া টাইনা মারে, ওদের কি করে? গুলতি। এই গুলতি ওদের অস্ত্র। পাথর দিয়ে গুলতি দিয়ে কামানের মোকাবেলা করতে করতে এক পর্যায়ে প্যালেস্টাইনে এই ফুলের চাইতেও সুন্দর সুন্দর বাচ্চারা, কিশোর কিশোরীরা শহীদ হয়ে যেতেছে। ওরা সন্ত্রাসী, ওরা হলো ওদের দৃষ্টিতে সন্ত্রাসী। আর ইহুদিরা হচ্ছে শান্তির পায়রা। আমি বলি, ইহুদিরা যদি শ্যারন যদি হয় শান্তির পায়রা, তাহলে অশান্তির শকুন হবে কে? আমি বলেছি আমাদের গণতন্ত্র শিখাইতে আইসো না। মানবাধিকারের কথা বলো, তোমাদের লজ্জা করা উচিত। আর আবু গরিব কয়েকখানা, আবু গরিব কারাগার, এই কারাগারের মধ্যে মুসলমান বন্দীদেরকে উলঙ্গ করে একটার উপর একটা, তার উপর আর একটা, 50, 60, 70, 100 মানুষ উলঙ্গ করে উলঙ্গ মানুষের পিরামিড বানাইছো তোমরা। তোমরা সভ্য, তোমরাও সিভিলাইজড। অন্তরের সমস্ত ঘৃণা দিয়া থুতু নিক্ষেপ করি তোমাদের গণতন্ত্র আর মানবাধিকারের উপরে। তোমরা মানুষ নামের কলঙ্ক। এখানেই শেষ নয়, গুয়ান্তানামো বে, কিউবার বন্দি শিবিরে মুসলমান বন্দীদেরকে হাত পাও বাঁধা, অসহায় হাত পাও বেঁধে মুসলমানের সামনে কোরআন শরীফ খুলে তার সামনে তোমার সৈন্যরা পেশাব করেছে কোরআন শরীফ। আমরা শুধু শুনিছে, দেখিনি, আমাদের কলিজা থেকে রক্তক্ষরণ হচ্ছে। তোমরা মানুষ। তোমরা ডেনমার্কে বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র এঁকে তার মাথায় বোমা দিয়েছ, তার 2 পাশে উলঙ্গ 2 নারী বসিয়েছ। তোমরা মানুষ, তোমরা পশুর চাইতে নিকৃষ্ট। রাসূলুল্লাহর অপমান তোমরা করতে পারবে না।
কারণ রসুলের মর্যাদা হিমালয় পাহাড়ের মতো না, রসুলের মর্যাদা আকাশ সমান না, রসুলের মর্যাদা আল্লাহর আরশ সমান। তাকে অমর্যাদা করার অর্থ বিশ্ব মানবতাকে অমর্যাদা করা। আমাদেরকে মানবাধিকার শিখাইতে আইসো না, গণতন্ত্র শিখাইতে আইসো না। আমার দেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচন সময় মতোই হবে। সেই নির্বাচন করার জন্য আমার দেশে রয়েছে পার্লামেন্ট, রয়েছে সংবিধান, রয়েছে আমার 14 কোটি মানুষ, রয়েছে আমার গর্বিত সেনাবাহিনী, রয়েছে বিডিআর, রয়েছে পুলিশ, রয়েছে র্যাব। তোমার নজরদারির কোনো পরোয়া আমরা করি না। আমরা স্বাধীন জাতি। এ জমিনকে স্বাধীন করা হয়েছে কারো ভিক্ষায় নয়, করুণায় নয়, আল্লাহর মেহেরবানিতে এ দেশ স্বাধীন হয়েছে। এ মাসে দোয়া করি এই দেশ স্বাধীন করার জন্য যেসব মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করে দিও। যেসব মুক্তিযোদ্ধা বেঁচে আছে আল্লাহ তাদেরকে দ্বীন ও ঈমান দিয়ে ভরে দিও। সুতরাং আমাদেরকে গণতন্ত্র শিখায় লাভ নাই, আমাদের কাছ থেকে শিখতে আসো। নির্বাচন ঠিক মতোই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, বলছিলাম আল্লাহর আইন 2 প্রকার। কয় প্রকার? একটা হলো প্রকৃতির আর একটা মানুষের। মানুষের আইনটা কি সেইটা বলবো আমি আগামীকাল, আজকে বলবো। আজকে মুনাজাতের জন্য বসেন, এই যে দাঁড়ানো ভাইরা বসেন, সব দাঁড়ানো ভাইরা বসেন, বসেন। খুলনার মানুষেরা খুবই ভদ্র, মার্জিত, পরিশীলিত, শিক্ষিত। এক কথা 2 বার বলা লাগে না। আর যদি কেউ হাঁটে এরপরে বোঝা যাবে খুলনার মানুষই না, আর এক জেলার মানুষ। একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা। কালকে হাঁটবেন না। একটা কথা শোনেন, হাঁটা বন্ধ করে একটা কথা শোনেন ভাই, মুরব্বী একটু শোনেন, শোনেন না। মোনাজাতের কথা যখন হয় তখন যদি হাঁটে, এই যে ক্যামেরা আছে, আমার ছবি উঠতেছে সমানে, আল্লাহর ফেরেশতাদেরও ক্যামেরা আছে। মোনাজাতের কথা শুনে উল্টা হাঁটলে বেয়াদবের খাতায় নাম লেখা হয়ে যায়। কারণ আল্লাহর কাছে হাত উঠানো কার কাছে? বলেন কার কাছে? তো আমি আবেদন জানালাম আল্লাহর কাছে, আমরা দোয়া করবো আর আপনি উল্টা হাঁটতেছেন। আপনার পরিণতি কি তা ভাববার জন্য, বিবেচনা করার জন্য আপনার কাছেই দায়িত্ব দিলাম। এটা উচিত হচ্ছে না আপনি বেয়াদবি করছেন, আপনি নিজে চিন্তা করুন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবী পরিচালনার জন্য 2টি আইন করেছেন, একটি প্রকৃতির আর একটা মানুষের। মানুষের জন্য আইনটা কি সেই কথাগুলি আমি আগামীকাল বলবো। এবং ইসলামে যে কোনো জঙ্গিবাদ নাই, সন্ত্রাস নাই, আর এগুলি কারা করছে, কেন করছে সে কথার জবাবও কাল দেবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আগামীকাল আপনারা একজনে 3 জনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একজনে কয়জন বলেন না? টেলিফোন করে হোক, দেখা করে হোক, বলে ভাই চলো একটু কোরআন শুনে আসি। আমি কি শুনাইছি আপনাদেরকে? কোরআনের কথা শুনে আসি, ইসলামের সৌন্দর্য বর্ণনা করেছি। আমার বাপ দাদার গল্প শুনাইনি, কারো কোনো কেরামতির কথা শুনাইনি, ঠিক কিনা বলো? সুতরাং আগামীকাল হবে আখিরি মোনাজাত। ওই মোনাজাতে শরীক হওয়ার জন্য আপনাদের একজনে 3 জন করে দাওয়াত নিয়ে আসবেন। আপনার দাওয়াতে একটা লোকও যদি বেশি হয় আর সে যদি কোরআন হাদিস বুঝা ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়, কিয়ামতে এই সব আল্লাহ আপনাকে দান করবেন। আমরা বলি আমিন, আমরা বলি আমিন। মোনাজাতের পরে এশার আজান হবে, বা জামাত এশার নামাজ পড়ে যাবে। এখানে মোবাইল লাইব্রেরি আসছে অনেকগুলি, প্রতি বছর এগুলি আসে। এই বইগুলি আপনাদের কেনা উচিত, পড়া উচিত। বই পড়া জ্ঞান বৃদ্ধি করে। অধ্যাপক গোলাম আজম সারা পৃথিবীতে একটি পরিচিত নাম। তিনি যেমন সহজে বলতে পারেন, সহজে লিখতেও পারেন। এই কোয়ালিটি আল্লাহ তাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। তার একটা বই বাংলাদেশে ইসলামী ঐক্য প্রচেষ্টার ইতিহাস। ইসলামের ঐক্য করার জন্য, আলেম ওলামাদেরকে ঐক্য করার জন্য এর ইতিহাসটা কি সেটা জানার জন্য বইটার পড়া দরকার। আরেকটি বই হলো
পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামের সহজ পরিচয়, এটিও গোলাম আজম সাহেবের লেখা। এই বইগুলো আপনারা পড়বেন, নিবেন। আর সেই সাথে এই যে জঙ্গিবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম, এটি আমার বই, আমার লেখা। ইসলামের সাথে সন্ত্রাসের যে কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ আর সন্ত্রাস আর ইসলাম যে এক জিনিস নয়, এটার জন্য এই বইটা পড়া দরকার। এই বইটা ইংরেজি হয়েছে, আরবি হয়েছে, আর বাংলায় এখানে পাওয়া যায় মাত্র 20 টাকা করে হাদিয়া। সব শিক্ষিত লোকদের এই বইটি পড়া উচিত, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম। সেই সাথে আরো ছোট ছোট দুটো বই, আল্লাহ মৃত দেহ নিয়ে কি করবেন, আমরা মরে গেলে এই দেহ দিয়ে আল্লাহ করবেনটা কি, আর আল্লাহ এখন কোথায় আছেন, এও ছোট ছোট করে 2 বই আছে। আপনারা যাওয়ার সময় বইগুলো নিয়ে যাবেন, আর মোনাজাতের পরে আজান হবে, এশার নামাজ জামাতে আদায় করে যাবেন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার দ্বীনের কথা শুনেছি। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আমাদের বাবা মুরব্বী যারা কবরে শুয়ে আছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, মা বোনেরা কষ্ট করে এসেছেন, মা বোনদের গুনাহ খাতা মাফ করে দাও, রোগ ব্যাধি মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও। যার ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে পারে না, পেরেশান হয়ে আছে, আল্লাহ দয়া করে কন্যাদায়গ্রস্ত ব্যক্তিদেরকে ভালো জামাই মিলাইয়া দাও, ভালো পুত্রবধূ মিলাইয়া দাও। রব্বুল আলামিন, তাম পৃথিবীর উপরে তোমার রহমত নাজিল করো, বাংলাদেশের উপরে রহমত নাজিল করো। অনেকদিন বৃষ্টি হয় না, মাটি খা খা করতেছে। আল্লাহ দয়া করে তোমার রহমতের বৃষ্টি দিয়ে তুমি আমাদেরকে ধন্য করো। রব্বুল আলামিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ খুলনা, তারা এই আয়োজন করেছে, বিশাল আয়োজন। এই আয়োজনে তাদের অনেক খরচ হয় প্রতি বছর। তোমার বান্দা বান্দিদেরকে, তাদেরকে এই খরচ পুষিয়ে দেওয়ার মতো দুহাত খুলে মুক্তভাবে সাহায্য করার তৌফিক দান করে দিও। তারা যেন ঋণগ্রস্ত না হয়, প্রতি বছর যেন এরকমের কোরআনের খেদমত করতে পারে, এ তৌফিক দান করে দাও। আল্লাহ, খুলনার উপরে তোমার রহমত নাজিল করো, সারা বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহ, এই দেশটাকে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অশান্ত করতে চায়, আর্মি শাসন আনতে চায়, বিদেশের শাসন আনতে চায়, বিদেশের তাবেদার বানাতে চায়, সেই সব দুষ্ট চক্র থেকে দয়া করে দেশটাকে তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।